তো স্বর্ণলিপির ইউটিউব চ্যানেলে তোমরা সবাইকে আমার স্বাগত। আমি স্বর্ণালী চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই আমাকে কমেন্টে অনেক কিছু জিজ্ঞেস করেছো এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটা নিয়ে। তো আমি আজ তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। তো তোমাদের প্রত্যেকেরই মেন যে প্রশ্ন এবং যে প্রশ্নগুলো সকলেরই জানা উচিত। এমনিতে আমি বেশিরভাগ তোমরা যারা আমাকে কিছু না কিছু জিজ্ঞেস করেছো প্রত্যেককে আমি রিপ্লাই করেই দিয়েছি। কিন্তু এখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো সবারই জানার প্রয়োজন, যে প্রশ্নগুলোর উত্তর। তো এই কনফিউশন গুলো সবারই থাকতে পারে, তো আমি আজকে সবগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের মানে ভিএসওর পোর্টালে যে মডেল কোশ্চেনটা পাবে, ওটা আসলে আমাদের সালের প্রশ্ন, মানে 2022 সালের ভিএসওর প্রশ্ন, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারের ওগুলো। তো আমাকে দু একজন কমেন্ট করেছিল যে তারা 22 সালের প্রশ্নটা পাচ্ছে, 23 সালের প্রশ্নটা পাচ্ছে না। তো সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ছেড়ে দিয়েছি। তার লিংক আমি ডেসক্রিপশনে না, কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ওখানেই তোমরা সব প্রশ্নগুলো পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা সাইট, সেখান থেকে তোমরা 2022 সালের প্রশ্নটা নিতে পারবে। তো দেখে নাও। তো তোমরা এইখান থেকে নেবে, এইখানে গুগলে ভিএসও 2023 লেয়ার 1 কোশ্চেন পেপার। তো এইখানে দেখো আহ ছাত্র সঙ্গী বলে এই সাইটটা আছে, এখানে এই সাইটটায় অনির্বাণ পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোডে ক্লিক করবে। তো এরপর এখানে ডাউনলোড বলে আছে, এখানে ক্লিক করবে। তো এক সেকেন্ড। তো এখান থেকে তোমরা এই প্রশ্নটা এরকম দেখতে পাবে। তো এরকম আমার টেলিগ্রাম চ্যানেলেও ছেড়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, তো এবার আমরা আসি সবার কমেন্টের অ্যান্সার দেবো, আমি সেই টপিকেই আসছি ফিরে। তো ফার্স্টে একজন কমেন্ট করেছে, দাদা কোন লেয়ারে কত পেলে পাস করব, প্লিজ একটু রিপ্লাই দাও। তো এইটা তোমাদের অনেকেরই কনফিউশন ছিল, তোমরা অনেকেরই জিজ্ঞেস করেছো। তো আমি এটার ফার্স্টে রিপ্লাই দিচ্ছি। শোনো, তো ফার্স্ট লেয়ারে পাস করার জন্য 50% মার্কস পেলে তুমি শিওর কোয়ালিফাই করবে সেকেন্ড লেয়ারে। আর সেকেন্ড লেয়ারে 60% মার্কস পেলে শিওর থার্ড লেয়ারে কোয়ালিফাই করবে। কিন্তু ধরো তুমি তোমার তো যে তুমি যেখান থেকে পরীক্ষা দিচ্ছ, যে মিউনিসিপ্যালিটি থেকে, সেই মিউনিসিপ্যালিটিতে প্রত্যেক স্কুল থেকে 5 জন পরীক্ষা দেবে। আর যতজন পরীক্ষা দেবে তার 10% পরের লেয়ারে উঠবে। তোমার মিউনিসিপ্যালিটি থেকে 90 জন পরীক্ষা দিলে 9জন পরের লেয়ারে উঠবে। তো সেই 9জন উঠে যাওয়ার পরও যদি কেউ 50%-এর বেশি পায়, তখন সে ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে। কিন্তু ধরো তোমার তোমার তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ সেখানে হাইস্ট উঠেছে হয়তো 60%, তারপরের জন 55%, এরকম করে হয়তো যে নবম জন সে হয়তো ওই হয়তো 36-37% পেয়েছে, তাহলেও সে উঠে যাবে। মিনিমাম 30% মার্কস থাকতেই হবে। তো তোমার লেয়ারে যদি খুব ভালো স্টুডেন্ট না থাকে, সেক্ষেত্রে তুমি কম পার্সেন্টেজেও পরের লেয়ারে উঠে যেতে পারবে, যদি তোমার মিউনিসিপ্যালিটিতে ভালো স্টুডেন্ট না থাকে। মিনিমাম 30% মার্কস থাকতেই হবে, নাহলে তাকে তোলা হবে না। আর কোনো মিউনিসিপ্যালিটিতে যদি 30 জনের কম থাকে, তাহলে 3 জনকে নেওয়া হবে। এটা নিয়ম। সেকেন্ড লেয়ারেও তাই, ফার্স্ট লেয়ারে 50, সেকেন্ড লেয়ারে 60% শিওর কোয়ালিফাই ওই নাম্বারে। তো তারপরে প্রশ্ন আমি দেখছি। তো ইজ দিস এক্সাম বেসড অন ক্লাস 8 অনলি? না, একদমই না। আমি আগের ভিডিওতে ভালো করে বলেছি যে শুধু ক্লাস 8 পড়লে হবে না, ক্লাস 7 তো অবশ্যই পড়তে হবে ক্লাস 8 এর সাথে, কারণ 7 থেকে অনেক প্রশ্ন আসে। এছাড়া পারলে 6 এর থেকেও কিছু টপিক দেখে নিতে পারো। আর বলছি, 7-8 যে প্রশ্নগুলো আছে সেগুলো 9-10 এর বই থেকেও পারলে পড়ে নেবে। আর কি বলেছে, হুইচ বুক ডিড ইউ রিড? আমি বলেই দিয়েছিলাম, রায় মার্টিন বর্ণ যে কোনো সহায়িকা থাকলে তার শর্ট কোশ্চেন। একজন কমেন্ট করেছিল যে পারুলের আছে তার কাছে বই, সে পড়বে কিনা। হ্যাঁ, পারুলে পড়তে পারো, যা বই আছে তার সব শর্ট কোশ্চেন পড়বে, সব পড়বে, অর্ধেক অর্ধেক পড়বে না। তারপরে কি আছে, ডু উই নিড টু রিড দ্য হোল বুক? হ্যাঁ, পুরো বই পড়বে। তো অর্ধেক বই পড়ে লাভ আছে কোনো? পুরো বই পড়বে।
ক্লাস 7 আর 8 পড়লে না, 7 আর 8 পড়লে অলমোস্ট না, পারলে 6 এর কিছু টপিক যেগুলো 7 8 নেই সেগুলো দেখে নিও। তো আর কি আছে দাদা, এই এক্সামটা নিজে নিজেই স্কুলে হবে না অন্য কোথাও যেতে হবে প্লিজ বলবেন। না, নিজের স্কুলে হবে না, এক্সামটা অন্য স্কুলেই যেতে হবে। ও অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কোন স্কুলে যেতে হবে। হুম। তো তো এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়েছে, যে কি করে প্রিপারেশন নিতে হবে ক্লাস 9ও একসাথে হ্যান্ডেল করতে হবে, এটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের অনেকেরই নিশ্চয়ই প্রশ্নটা আছে। তো দেখো, তোমরা যে যার মতো প্রিপারেশন, আমি প্রিপারেশনের জন্য বলেছিলাম যে প্রত্যেক দিন 2 3 ঘন্টা করে অন্তত পড়বে এটার জন্য। আর যখন এক সপ্তাহ বাকি থাকবে পরীক্ষা তখন 5 6 ঘন্টা পড়বে, এটাই বেশিরভাগটা পড়বে। এখন একটু বেশি পড়তে হবে, এই 9 আর 8 একসাথে হ্যান্ডেল করতে গেলে কিছু করার নেই। তো তুমি তো সেলফ স্টাডি, ধরো তোমার সেলফ স্টাডি অন্তত তো একজন 6 7 ঘন্টা করো নিশ্চয়ই সেলফ স্টাডি। তো সেখানে 2 ঘন্টা যদি পড়ো তো আরো তো 4 ঘন্টা থাকছেই 9 একটা সেলফ স্টাডি করার জন্য। আর ওই সময় তো বললাম 6 7 ঘন্টায় ওইটাই করবে, 9 এর সেলফ স্টাডি 1 ঘন্টা করলে ওই এক সপ্তাহটা। কারণ তোমাদের 23 জুন পরীক্ষা, তার আগে কোনো পরীক্ষা থাকবে না তোমাদের ক্লাস 9 এর অন্য কোনো, তাই তোমরা ওইটাই বেশি টাইম ধরেই পড়তে পারো। তোমরা হয়তো পুরো ওইটা পড়তে পারো, ওই টাইমটা কোনো অসুবিধা হবে না, টিউশন ছাড়া বাকিটা আর কি, যাই হোক টিউশন ছাড়া বাকিটা ওইটাই পড়তে পারো ওই টাইম না। তো হ্যাঁ, আবার কি আছে, হ্যাঁ কত প্রাইজ মানি রয়েছে এবার। তো প্রাইজ মানি হচ্ছে ফার্স্ট লেয়ারে টপ 3 র্যাঙ্ক করলে 1,000, সেকেন্ড সেকেন্ড লেয়ারে টপ 10 র্যাঙ্ক করলে হচ্ছে মানে জেলায় টপ 10 র্যাঙ্ক করলে 2,000। আর থার্ড লেয়ারে হচ্ছে থার্ড লেয়ারে পাবে হচ্ছে তোমরা 1,000 টাকা করে পার মান্থ পাবে। তো এটা 2 বছরে 24,000 টাকা। আর পার ইয়ার 2,500 টাকা করে বুক গ্রান্ট, মানে 2,500 2,500 মোট 5,000 টাকা 2 বছর। তো মোট 29,000 টাকা তোমরা পাবে থার্ড লেয়ারে, যদি প্রথম 100 জনে আসতে পারো থার্ড লেয়ার কোয়ালিফাই করে। একেবারে পেয়েছিল না পার মান্থ, না পার মান্থ তো পাইনি, একেবারেও পাইনি, দুইবারে পেয়েছি। প্রথমটা পেয়েছিলাম মার্চ মাসে, এই লাস্ট 2023-এর মার্চ মাসে। আর আরেকটা মনে হয় জুলাই না সেপ্টেম্বর ওরম টাইমে, দুবারে পেয়েছিলাম। হ্যাঁ আনন্দের তো দেখতে হবে। আচ্ছা, কোনগুলো গিয়েছিলে? হ্যাঁ, আমি গিয়েছিলাম যতীন দাস স্কুলে, যতীন দাস বিদ্যা মন্দির। আর আমি বেলগুড়ি হাই স্কুলে পড়ি। হ্যাঁ, মাধ্যমিক exam কেমন হলো? হ্যাঁ ভালোই হয়েছে, 668 পেয়েছি, স্কুটিনি করতে দিয়েছি বলেছি তোমাদেরকে আগে। বাংলা ইংরেজি ইতিহাস জীবন বিজ্ঞান। চ্যানেল সাবস্ক্রাইব করেছি, আচ্ছা থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ। এবার ফার্স্ট লেয়ার দেবো, ভিএস এর জন্য কি কি পড়তে হবে সেটা যদি 7 8 লাইনে বলে দাও। আমি অনেকবারই বলেছি কি কি পড়তে হবে অন্যান্য ভিডিওগুলোতে। 7 8 এর বই, বেশি আগের অঙ্ক প্র্যাকটিস, টেক্সট বইয়ে 7 8 এর অঙ্ক প্র্যাকটিস। অঙ্কের আমি টপিক গুলো একটু বলে দিচ্ছি। সময় ও কার্য, সময় ও দূরত্ব, শতকরা, এই চ্যাপ্টার গুলো ভালো করে পড়বে। অঙ্কগুলো ভালো করে পড়বে, কিছু অঙ্ক থাকে ওগুলো গসাগু লসাগু দিয়ে সলভ করতে হয়, সেগুলো ভালো করে করবে। আর PYQ গুলো করবি, মানে PSO এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো পুরোটা সলভ করবে। কিছু আটকে গেলে স্যার ম্যামকে নিয়ে দেখে নেবে, স্যার ম্যামদের দেখিয়ে দেবে। এছাড়া তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, আমার আমার ইনস্টাগ্রাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করতে পারো তোমরা। আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। তারপর কি আছে দেখছি। আর তোমরা অল অ্যাবাউট বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্লেলিস্টের আগে ভিডিওগুলো দেখে নেবো, ওখানে আমি মানে ব্রডলি ডিসকাস করেছিলাম কোন কোন টপিক গুলো পড়বে, সেগুলো একটু দেখে নেবে। তারপরে কি আছে, হ্যাঁ নেগেটিভ মার্কিং তো আছেই। একটা প্রশ্ন ঠিক, 50টা প্রশ্ন থাকবে মোট, একটা প্রশ্ন ঠিক হলে +2, আর ভুল হলে মাইনাস 1/2 ফার্স্ট লেয়ারে। আর সেকেন্ড লেয়ারে ঠিক হলে +2, ভুল হলে -1। আমি ভিডিওতে ভুল বলে দিয়েছিলাম। ফার্স্ট লেয়ারে ঠিক হলে +2 -1, সেকেন্ড লেয়ারে ঠিক হলে +2 -1, ভুল হলে আর কি। আর ব্যাস, তারপর কি আছে,
তারপরে হচ্ছে দাদা ফার্স্ট লেয়ারে যদি 10 জন পায় তাহলে 20 জন, এখানে আমরা 20 জন ভুল করে কমেন্ট করছে, যে করেছে 10 জন যদি ফার্স্ট লেয়ারে পায় তাহলে 10 জনই সেকেন্ড লেয়ার দিতে পারবে। প্রথম 3 জন তো শুধু টাকাটা পাবে, টাকাটা শুধু প্রথম 3 জন পাবে 1000 টাকাটা, এবং পরীক্ষা তো 10 জনই দিতে পারবে সেকেন্ড লেয়ার। নেগেটিভ ম্যানেজ করবো কি করে, তো এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছি, ওটা তোমরা দেখে নেবে। চেষ্টা করবে আন্দাজে উত্তর নাই বা না করার যতটা সম্ভব। অনেক সময় প্রায় মানে 90% যদি মনে হয় তখন করে দেবে। আর সিলি মিস্টেক্স করবে না, একটু মিলিয়ে নেবে। সিলি মিস্টেক্স যেন না হয় কোনোভাবে, সেটা খেয়াল রাখবে। আর আমি সস্তায় বলেছি, ওটা দেখে নেবে। ম্যাথের ভিডিও, হ্যাঁ ম্যাথ নিয়ে বেশি প্রবলেম হয়, এটা ঠিকই বলেছে। ম্যাথ নিয়ে ভিডিও আছে লিস্টে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তারপরে একজন বলেছে কি আমার অ্যাপ্রক্স 7-8 সিলেবাস কভার আপ হয়ে এসছে, রোজ আমি রিভিশন করি। বাহ, খুব ভালো। খুব ভালো, আমার ভালো লাগলো এটা শুনে, যে বলছে 7-8 সিলেবাস প্রায় কভার আপ হয়ে গেছে, রোজ রোজ রিভাইজ করে বলছে। হ্যাঁ, তোমরা রোজই চেষ্টা করবে একটু একটু করে রিভাইজ করতে, যাতে পুরো বইটা তোমার রিভাইজ দেওয়া হয়ে যায়। আর 9-এর সিলেবাসও কভার আপ করছে, বাহ খুব ভালো, তাহলে চান্স পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে গেছে। শর্ট প্রশ্নগুলো কি রায়মার্টিন সহায়িকা থেকে পড়বে? হ্যাঁ, আমি তো বলেইছি রায়মার্টিন সহায়িকা থেকে সব শর্ট প্রশ্নগুলো পড়ে নেবে। আর বইটা রিডিং পড়ে নেবে পুরোটা, যেন একবার বই রিডিং পড়া হয়ে যায়, এটা খেয়াল রাখবা। সব শর্ট কোশ্চেন যাতে রায়মার্টিনে হয়ে যায়, 7 আর 8-এর। তারপর বাকি যা করবে। আর হ্যাঁ, আগের দুটো সালের প্রশ্ন অবশ্যই সলভ করে নেবে, 2022 আর 2023-এ। 2022-এরটা একবার দ্বারা তোমাদের দেখিয়ে দিই। তোমাদের 2022-টাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই মডেল কোশ্চেন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সার্চ করে এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে লেয়ার 1-এর মডেল কোশ্চেন। তো তারপর দেখছি জন্য আরো বেটার ভালো করতে চাই। হুম। তো এই এক্সামের দিন প্যারেন্টরা যেতে পারবে, কিন্তু এই যে ভিডিওটা কমেন্ট করেছে বিদ্যাসাগর সায়েন্স নার্সারি ক্যাম্প, ওখানে আমি যেবার গেছিলাম এবার প্যারেন্টরা অ্যালাউড ছিল না। মানে দিতে যাওয়ার সময় নিচেদের নিতে, আর আমাদের নিতে যাওয়ার সময় অ্যালাউড ছিল, কিন্তু 7 দিন থাকতে হয়েছিল আমাদের, সেখানে প্যারেন্ট অ্যালাউড ছিল না। আর মাঝে 2 দিন দেখা করতে দেওয়ার ডেট দিয়েছিল। কিন্তু এইবার যেটা হচ্ছে, এবার কেউ বাড়ি থেকে থেকেও ক্যাম্পটা অ্যাটেন্ড করতে পারবে, এবার নিয়ম করেছে। শুধু ক্যাম্পটা পোস্টপন্ড হয়ে গেছে। তোমাদের আবার দেখাই একটা জিনিস, দ্বারা তোমরা এক মিনিট ওয়েট করো। হুম। তো এই যে আমাদের ভিএসও স্কলারদের একটা ব্যাচের গ্রুপ করেছিল। তো এই গ্রুপটাতে আমাদের ওই 2022 সালের যারা স্কলার, তারা আমরা এই গ্রুপটায় আছি। এইখানে একটা ক্যাম্প হওয়ার কথা ছিল এই 21শে মে থেকে, এই 14ই মে থেকে 21শে মে, কিন্তু সেটা পোস্টপন্ড হয়ে গেছে আপাতত। আমি যদি এবার যাব না, কিন্তু আমি দেখলাম গ্রুপে দিয়ে সেটা পোস্টপন্ড হয়ে গেছে। তো যাই হোক, এবার দেখছি থার্ড লেয়ারে কত পার্সেন্ট পেলে পাস। থার্ড লেয়ারে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। থার্ড লেয়ারে প্রথম 100 জনকে স্কলারশিপ দেবে, তুমি যদি প্রথম 100 জনের মধ্যে থাকো তাহলে তুমি পাস, নাহলে পাস নয়। দাদা, হ্যাঁ আমি থার্ড লেয়ারে কোয়ালিফাই করেছি, থার্ড র্যাঙ্কও করেছি স্টেটে, আগেই বলেছি। এনএমএমএস পেয়েছি। হ্যাঁ, এটা একজন বলেছে তাদের স্কুলের নাকি স্যার বলেছে এনএমএমএস হলে ভিএসও দেওয়া যায় না। এরকম কোনো ব্যাপার নেই, আমি যে ক্যাম্পে গেছিলাম ওখানে অনেকে ছিল এনএমএস ভিএসও দুটোই পেয়েছে। আমি এনএমএস পরীক্ষাটা দিতে পারিনি, কারণ আমার বাবা সরকারি চাকরি করেন। তো ওখানে একটা মানে মানে বাৎসরিক আয়ের ক্রাইটেরিয়া আছে, সেজন্য আমি দিতে পারিনি এক্সামটা। কিন্তু এনএমএস দিলে ভিএস দেওয়া যায়, এরকম কোনো ব্যাপার নেই, দেওয়া যায় না। তবে এখন মনে হয় অ্যাপ্লিকেশনের ডেট শেষ হয়ে গেছে যত। দাদা কত নাম্বার পেলে পাস ফর জেনারেল? হ্যাঁ, এখানে এটা কমেন্ট করেছিল কত নাম্বার পেলে পাস ফর জেনারেল। এখানে জেনারেলের এসসি এসটি এরকম কোনো কাস্টের ব্যাপার নেই, এখানে সবার জন্য একই। ওই বলেছি 50%, 60%। আর বাকি ব্যাপারটা পুরোটা বলেছি, যে যদি তোমাদের অত ভালো স্টুডেন্ট না থাকে, সেক্ষেত্রে 30%-এর উপর অন্তত তোমাদের পেতেই হবে। আর টাকাটা পাওয়ার জন্য, মানে যে 1000 টাকা দেবে সেটার জন্য 40%-এর উপর পেতেই হবে ওটা থেকে।
আমি নিয়মগুলো দেখিয়েছি আগে, ছেড়েও দিয়েছি টেলিগ্রাম গ্রুপে। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও। আমি টেলিগ্রাম চ্যানেলটাও দেখিয়ে দেখবো তোমাদের। এই যে দেখো আমি সব কোশ্চেন গুলো ছেড়ে দিয়েছি, এটা 2023 সালের প্রশ্ন। 2023 সালের প্রশ্ন আমি টেলিগ্রাম চ্যানেল ছেড়ে দিয়েছি। এই যে এটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আমার দেখে নাও। আর আমি এটা আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি দিয়েও দেবো আমি কমেন্ট বক্সে, আর ইনস্টা অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবো। তো যাই হোক, কৃষিনাগের বই না থাকলে আমি টেক্সট বই প্র্যাকটিস করবে 7-8 এর। আর বাড়িতে যে বই আছে ভালো প্র্যাকটিস করবে। বিএস এর জন্য কি আলাদা বই? হ্যাঁ, এটা লিখেছিল বিএস এর জন্য আলাদা বই কিনতে পাওয়া যায় কিনা জিজ্ঞেস করছে ছেলেটা। না, পাওয়া যায় না আলাদা বই কোনো কিনতে, আমিও অন্তত জানি না। হ্যাঁ, বকে ফার্স্ট হতে গেলে ভালো করে পড়তে হবে, যেরকম যেরকম ভাবে বলেছি তোমাদের সেরকম সেরকম ভাবে পড়তে হবে, তাহলে চান্স থাকছে ফার্স্ট হওয়ার। ব্লকে ফার্স্ট লেয়ারে পাসিং মার্কস বলে দিয়েছি। হ্যাঁ, এইটা আগে বলছো জীবন বিজ্ঞান কিভাবে পড়তে বুঝতে পার না। তো জীবন বিজ্ঞান মুখস্থ করার জন্য জোরে জোরে রিডিং করতে হবে, যেটা আমি করতে পারতাম না বহুদিনই। ক্লাসের দিকে মাধ্যমিকের আগে করেছিলাম। ভালো করে রিডিং করতে হবে জোরে জোরে, বুঝে বুঝে পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। অসুবিধা হয় জন্য মুখস্থ করতে, আমিও জানি। করতে হবে, ভালো করে মন দিয়ে পড়তে হবে, আর কি বলবো। এবার ইম্পর্টেন্ট টপিক অফ ম্যাথ আমি বলেছি, ইম্পর্টেন্ট টপিক বলে দিলাম একটু আগে। দেখি ম্যাথের কোন বুকটা ফলো করলে, কেসিনাক বললাম আর টেক্সট বই। ম্যাথ নিয়ে একটা ভিডিও দেখি, ম্যাথের কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দিতে পারি কিনা। তারপরে আছে যে কত আছে সালে লেয়ার দিনে। হ্যাঁ, এই তো বলে দিলাম ওয়েবসাইটে, ওয়েবসাইটে ওইটা নেই তো, লেয়ার 1। আচ্ছা, এই সরি সরি। হ্যাঁ, তো বলেছে শুধু মডেল পেপার পাচ্ছে। লেয়ার 3 নিয়ে এখন ভাবতে হবে না, লেয়ার 1 প্র্যাকটিস করো, তারপর লেয়ার 3। উফ, তো তারা। হ্যাঁ, 2022 সালে লেয়ার 3 এর সময় দিয়ে দেবো। আমি 2023 সালের আমি লেয়ার 1 এর কোশ্চেনটা তো আমি টেলিগ্রাম গ্রুপে ছেড়ে দিয়েছি, তোমাদের দেখিয়েও দিলাম কিভাবে বার করতে হবে। 22-এরটাও দেখিয়ে দিলাম। তোমরা এখন লেয়ার 1 আগে প্র্যাকটিস করো, লেয়ার 2-3 নিয়ে পরে ভাববে। হ্যাঁ, পারলে লেয়ার 2 এর প্রশ্নটা দেখে নিতে পারো, এই মডেল কোশ্চেন, এটা 22 সালের আছে। কিন্তু এখন আপাতত এগুলোই প্র্যাকটিস করো, লেয়ার 1 এর প্রশ্ন 2-3 নিয়ে তারপর ভাববে। ওকে, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যারা অলিম্পিয়াড পরীক্ষাটা দিচ্ছে। তো আবার দেখা হবে অন্য কোনো দিন। আজকের মতো বাই, টাটা।